ছাদ বাগানে যাদের লেবু গাছে ফুল এসে গেছে তারা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা দক্ষভাবে এই সময়টাকে পার করতে হবে। কারণ আপনার একটি সিঙ্গেল ভুল ছাদ বাগানে এই খুব কষ্টে আনা লেবু ফুলগুলো ঝরিয়ে দিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে ফুল এসে গেছে, সেই ফুল এসে যাবার পরে আপনি কি পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন, কতটা পরিমাণ জল দেবেন, আর জল দিলেও সেই জলের সঙ্গে কি কি পদার্থ মেশাতে হবে, সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু ফুল মূলত এই সিজনেই আসে, আর এই সিজনে ফুল আনানোর জন্য আমরা কত না পরিচর্যা করি। প্রত্যেকটি পরিচর্যার সার্থকতা পাই যখন গাছে ফুল আসে। তাই গাছে যে মুহূর্তে ফুল আসে সেই মুহূর্তে গাছের পরিচর্যা পরিবর্তন করতে হয় প্রায় 90 ডিগ্রি। এর কারণ হলো লেবু গাছে ফুল আনানোর জন্য আমরা খাবারের কষ্ট, জলকষ্ট, বিভিন্ন নিউট্রিশনের কষ্ট দিয়ে থাকি। তবে এখন আর এই কষ্ট কিন্তু দিলে চলবে না। যেমন লেবু গাছে ফুল আনানোর জন্য গাছের কষ্ট দিয়ে পাতা ঝরিয়ে ফেলানো হয়, যেমনটি এই গাছে দেখতে পাচ্ছেন একটিও পাতা নেই। এই পাতা ঝরিয়ে ফেলার জলকষ্টে আপনার ছাদ বাগানে গাছের ড্রাইব্যাকজনিত সমস্যা হয়ে যায়। এই সমস্যার সমাধান করার পরেও কিন্তু ছাদ বাগানে লেবু গাছে ফুল আসে। আর ফুল আসার সময় ছাদ বাগানে লেবু গাছে জানান দেয় যে গাছটিতে ফুল আসছে। ঠিক সেই মুহূর্ত থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথম, লেবু গাছে ফুল আসা শুরু হলে বা ফুল আসার সম্ভাবনা দেখা দিলে আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়াতে কিন্তু বেশি জল বা কম জল দেওয়া যাবে না। অর্থাৎ একদম কম জল তো দেওয়াই যাবে না, আবার বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিলেই ফুলগুলো ঝরে পড়ে যাবে, আবার কম জল দিলেও কিন্তু ফুলগুলো ঝরে পড়ে যাবে। তাই একটা লিমিটেড জল দেবেন। তবে যে জলটি আপনি দেবেন সেই জলের সঙ্গে যদি আপনি লেবু গাছের ফুল আনানোর জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে জরুরি যে জিনিস সেটা হলো পটাশ সার, যদি একটু মিশিয়ে দিতে পারেন আপনি খুব ভালো ফলাফল পাওয়া যাবেন। এবার প্রশ্ন হলো পটাশ সার কোন সার দেবেন? লাল পটাশ দেবেন না জলে গোলা সাদা দেবেন? আপনার কাছে যেটি অ্যাভেলেবেল থাকে অ্যাজ এ উইশ আপনি সেটাই দিতে পারেন। অর্থাৎ লাল পটাশ অর্থাৎ এমওপি দিতে চাইলে একটু জলে গুলতে কষ্ট হবে, সেটা জলে গুলে গাছের গোড়াতে যতটা পরিমাণ জল দেওয়ার দরকার ততটা দেবেন। এবং যেটি জলে গোলা অর্থাৎ এসওপি 0050 খুব সহজেই জলে গুলে যায়, এটি কিন্তু জলে গুলে আপনি গাছের গোড়াও দিতে পারেন। সঙ্গে সঙ্গে কিন্তু গাছের সমগ্র কাণ্ডে যে ফুলগুলো আসছে, কচি পাতা আসছে, সেখানে কিন্তু স্প্রে করবেন। অর্থাৎ আপনি এই পটাশ সার ব্যবহারে গাছের ভিতর থেকে ইন্টারনাল শক্তিশালী হবে, ফুলগুলো থেকে ফুল ঝরে পড়ার সম্ভাবনা কমে যাবে এবং এই ফুলগুলো যাতে প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট হয় তার সমস্ত প্রভাব কিন্তু দেখা দেবে এই পটাশ সারের প্রয়োগের মাধ্যমে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার কিন্তু ছাদ বাগানে মাইক্রোনিউট্রেন্টের যাতে অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাইক্রোনিউট্রেন্ট বাজারে বিভিন্ন ধরনের আছে, তবে আমি ওয়াটার সলিউবল 20% বোরনের কথা বলবো। বোরন কিন্তু প্রচুর পরিমাণ ভালো কাজ দেয়। বোরন কিন্তু ছাদ বাগানে গাছের সেল তৈরি করতে সাহায্য করে, গাছের ফুল ঝরে পড়া, হলুদ হয়ে যাওয়া, অপরিণত হওয়া সব সমস্যার সমাধান করে। তাই আপনারা চাইলে এই বোরন 20% ওয়াটার সলিউবল নিয়ে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম সর্বোচ্চ নেবেন, বেশি নেবেন না। অতিরিক্ত প্রভাবে কিন্তু গাছের সমস্যা হতে পারে। তাই বোরন আপনি সর্বোচ্চ 1.5 গ্রাম নিয়ে খুব ভালো করে গাছের টপ টু বটম ফুল আসা গাছগুলোতে দিয়ে দেবেন। এছাড়া ফুল না আসা গাছগুলোতেও দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে ফুল আসা গাছগুলোতে আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে সপ্তাহে একবার করে। মনে রাখবেন, গাছে এখনও ফুল এসেছে কিন্তু ফুল ফোটেনি, তাই ফাঙ্গিসাইড কীটনাশক আপনি দিতে চাইলে দিতে পারেন, তাহলে ডোজ একদমই কম করে, যাতে কোনো প্রকার পতঙ্গ না এসে গাছের এই পাতাগুলো, কচি পাতাগুলো কেটে দেয়, ফুলগুলো কেটে দেয়। দেখবেন কয়েকদিন পরে আপনার কচি পাতা ফুলগুলো কেটে কেটে নিচে পড়ে যাচ্ছে। এর প্রধান কারণ হলো পিঁপড়া, মাকড়, বিভিন্ন লাল মাকড় বা বিভিন্ন পতঙ্গর কারণ। এই পতঙ্গরা যাতে কোনোভাবেই গাছের আশেপাশে না ঘেঁষতে পারে তার জন্য এখন থেকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ততদিন পর্যন্ত দিতে পারবেন যতদিন পর্যন্ত লেবু গাছের ফুলগুলো না ফুটছে। অর্থাৎ ফুল ফোটার আগে পর্যন্ত আপনি দিতে পারবেন। ফুল ফুটে গেলে কোনো প্রকার কীটনাশক, কোনো প্রকার ফাঙ্গিসাইড নট অ্যালাউড, অর্থাৎ দেওয়া যাবে না।
প্রিয় দর্শক, এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো গাছের সর্বোপরি কিন্তু রৌদ্রর মধ্যে রাখতে হবে, অর্থাৎ সর্বোচ্চ রৌদ্র কিন্তু রাখতে হবে লেবু গাছের। এই যে গাছের সর্বোচ্চ রৌদ্র যাতে লাগে, অর্থাৎ আপনার ছাদ বাগানের যে জায়গাতে রৌদ্র আছে সেই জায়গাতে গাছটাকে একটু শিফট করবেন, সরিয়ে নিয়ে যাবেন। যেখানে কিন্তু ছাদ বাগানের সর্বোচ্চ রৌদ্র লাগে, যখন এই গাছটি দেখুন সর্বোচ্চ রৌদ্রের মধ্যে আছে, অর্থাৎ এই সময়ে কিন্তু আমি ভিডিওটি শ্যুট করছি, আমি কিন্তু অলরেডি ঘেমে যাচ্ছি, অর্থাৎ কিন্তু প্রভাব কিন্তু শীতের প্রভাব কিন্তু অনেক অংশে কমে গেছে। 50% শীতের প্রভাব কিন্তু কমে গেছে। সকালের দিকে শীত লাগলেও যত বেলা বাড়ছে রৌদ্রের চাপ বাড়ছে এবং প্রচুর পরিমাণ গরম দেখা যাচ্ছে। তার সত্ত্বেও কিন্তু অবশ্যই রৌদ্রের মধ্যে রাখবেন এবং গাছে সপ্তাহে একবার করে না হলে 15 দিনে একবারে 0-52-34, অর্থাৎ 0% নাইট্রোজেন, 52% ফসফরাস এবং 34% পটাশ, অর্থাৎ এনপিকে 0-52-34, যেখানে ফসফেট এবং পটাশ 52 এবং 34% যথাক্রমে থাকে। এগুলো কিন্তু আপনি স্প্রে করবেন 15 দিন অন্তর। মনে রাখবেন, যত পরিমাণ ফসফরাস এবং পটাশ গাছে প্রয়োগ করবেন ঠিক তত ভালো কিন্তু গাছ থাকবে। ফাঙ্গিসাইড কীটনাশক কতটা পরিমাণ কিভাবে দিতে হবে সেটা তো আমি বলেই দিলাম। তাই সম্মানীয় দর্শক, ফুল আসা গাছগুলোতে আপনি অবশ্যই এই পরিচর্যা করুন। কোনোভাবেই এই সময় গাছে মিশ্র খাবার দেবেন না। এক কথায় ভারী মিশ্র খাবার নট অ্যালাউড, কোনোভাবেই দেওয়া চলবে না। পরবর্তীতে যখন লেবু গাছের গুটি ধরে যাবে তখন কিন্তু আপনি দিতে পারবেন, এই সময় কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না। তাই অবশ্যই যাদের লেবু গাছে ফুল এসে গেছে, জলকষ্ট বাদ দিয়ে আপনি পরিমাণ জল দিন এবং পর্যাপ্ত খাবারের মধ্যে অবশ্যই লিকুইড খাবারের মধ্যে আপনি ফসফেট এবং পটাশ ঘটিত খাবার স্প্রে করুন। গাছের গোড়াতে মাঝে এই ফসফেট এবং পটাশ ঘটিত খাবার আপনি জলে গুলেও দিতে পারেন। এই পরিচর্যাটুকু করবেন, কোনোভাবে ভারী খাবার বা মিশ্র খাবার দেওয়ার চেষ্টাটুকু করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা জৈবভাবে পটাশ সার দেবেন, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা জলে ভিজিয়ে 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।